এই মেয়েটা আসলে কিন্তু ভাই আসিয়া না, এ হচ্ছে কলকাতার মধ্যে বসবাস করে। দীর্ঘদিন আগের থেকে কিন্তু টিকটকের মধ্যে ভিডিও বানায়। একজন টিকটকারকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিভাবে ভাইরাল করা যায় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশে আসিয়া নামক একটি মেয়ের সাথে কি ধরনের নির্মমতা ঘটানো হয়েছে। সে আসিয়াকে কেন্দ্র করে এক একজন মানুষ এক একভাবে ব্যবসা করে যাচ্ছে। ওইটার বিচার চাইতে গিয়ে রাস্তাঘাটের মধ্যে মানুষ আন্দোলন করে যাচ্ছে। অন্যদিকে মিডিয়ার মধ্যে এই ছবিটি সব থেকে বেশি ভাইরাল করা হয়েছে, যে ছবিটির পিছনের আসল রহস্য এখন আমরা জানতে পেরেছি। না জেনে কিন্তু আমরা অনেকেই এই ছবিটি শেয়ার করছি, অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কারণ মিডিয়ার মধ্যে একের পর এক পোস্টের মধ্যে আসিয়ার সাথে এই ছবিটি একত্রে করে পোস্ট করা হচ্ছিল। যে কেউ এই সকল পোস্টগুলো দেখলেই ভাববে এটাই আসল আসিয়া। তবে এখন আমরা জানতে পারলাম সেই মেয়েটি কলকাতায় থাকে, সে একজন টিকটকার এবং তার নাম হচ্ছে নন্দিনী সরকার। নন্দিনী সরকারের ফেসবুক পেজের ফলোয়ার ছিল মাত্র 54,000। যখন সবাই জানতে পারলো যে এইটা আসলে আসিয়া না, এটা হচ্ছে নন্দিনী সরকার, তখনই ফেসবুকের মধ্যে সবাই গিয়ে সার্চ করা শুরু করলো নন্দিনী সরকার লিখে, যার কারণে ফেসবুকের মধ্যে এই নামটি পপুলারে চলে আসে। রাতারাতি তার পেজের মধ্যে 1,80,000-এর ঊর্ধ্বে ফলোয়ার হয়ে যায়। আসিয়ার নামকে কেন্দ্র করে এই মেয়েটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় ও মনে করেন সফল হয়ে যায়। আসিয়া একজন মুসলিম ধর্মে জন্মগ্রহণ করা মেয়ে, অন্যদিকে নন্দিনী সরকার হচ্ছে একজন হিন্দু মেয়ে। যা কিছুই হোক না কেন, আসিয়া অসুস্থ থাকুক, বেঁচে থাকুক, না থাকুক, নন্দিনী সরকারের লাভই হয়েছে। এই যে আজকে তাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এখান থেকে অসংখ্য মানুষ গিয়ে তাকে সার্চ করতে পারে, হয়তোবা ও আরো বেশি ভাইরাল হয়ে যাবে। এইভাবেই ও কিন্তু ভাইরাল হচ্ছে। ভাই আমাদের এই সোশ্যাল মিডিয়া কতটা মারাত্মক হয়ে যাচ্ছে, যেখানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনি জানতেই পারবেন না। এক একজন মানুষ এক এক ভাবে নিউজ করে যাচ্ছে, যার যেটা পোস্ট করতে মন চাচ্ছে সে সেটাই বলছে। স্বাধীনতা স্বাধীনতা করতে করতে মনে করেন আমাদের ঘুম আরাম হয়ে গিয়েছিল। এখন বাঙালিকে যখন স্বাধীন করে দেওয়া হয়েছে, তখন বাঙালি ডাকাত, ধর্ষক এবং খুনিতে পরিণত হয়েছে। এই স্বাধীনতা কি আপনারা চেয়েছিলেন? বা স্বাধীনতা পেলে কি আপনারা এমনই হতে চেয়েছিলেন? সবাই যখন স্বাধীনতা চায় তখন চোর ডাকাত এসে বলবে আমি স্বাধীনভাবে চুরি ডাকাতি চিন্তাই করতে চাই। সবারই তো স্বাধীনতা দরকার, তাই না? আজকে যে আসিয়ার জন্য বিচার চেয়ে আরেকটা মেয়ের ছবি আমরা সবাই পোস্ট করে যাচ্ছিলাম, এই মেয়েটি তো আসলে ভাই আসিয়া না। মেয়েটার মনে করেন লাভ হয়েছে ভাই, আসিয়ার কোনো লাভ হয় না। আসিয়া কিন্তু এখনো সে আগের অবস্থায় রয়েছে। যদিও ডক্টর জানিয়েছে আসিয়া চোখ খুলেছেন এবং আগের থেকে নাকি একটু সুস্থ। যেখানে আসিয়ার বাঁচার সম্ভাবনা ছিল না 99%, সেখান থেকে আসিয়ার এখন বাঁচার সম্ভাবনা হচ্ছে 60%, মানে ও আগের চেয়ে একটু ভালো হয়েছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন যাতে করে আসিয়া খুব দ্রুত আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে। এবং শুধু একটি আসিয়ার জন্য আমরা সবাই আন্দোলন করবো তা কিন্তু না, আমাদের এই বাংলাদেশের মধ্যে আসিয়ার মতো করে যেন আর কোথাও এই ধরনের কোনো কিছু না ঘটে, আমরা যেন কোনো আসিয়াকে আর এইভাবে না দেখি। আপনারা বারবার বলছেন মেয়েরা ওন্না পড়ছে না, মেয়েরা জামা ছোট কেন পড়ছে, এটা বলে আন্দোলন করতে যাচ্ছে। এগুলো করে কোনো লাভ নাই, অতীতেও কোনো লাভ হয় নাই। লাভ হবে তখনই যখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন। যারা অশ্লীলভাবে হাঁটাহাঁটি করছে আপনি তাদের দিকে তাকায় নিন না, দরকার নেই তাদের দিকে তাকানো, দরকার নেই তাদেরকে নিয়ে কিছু বলা। আপনাদের এই রাজনীতির চাল যেন কোনো আসিয়া না হয়। ধরেন আপনার সাথে একজনের শত্রুতা আমি রয়েছে দীর্ঘ বছর ধরে, এখন একজন অপরাধ করছে, সেই অপরাধের ভারটা আপনার শত্রুর উপর চাপাই দিয়ে আপনি বলতে পারেন ওইটাই এই কাজটা করছে, ওকে সবাই ধরেন, তখন বিচার তো অন্যদিকে চলে যাবে। তাই বলছি রাজনীতিকে কেউ নোংরা ভাবে ব্যবহার করে আপনাদের দাবার গুটি এই সকল আসিয়াদেরকে বানায়েন না। সর্বশেষ কথা একটাই, এই মেয়েটি কিন্তু আসিয়া না, ও নাম হচ্ছে নন্দিনী সরকার, ও একজন হিন্দু ধর্মের মেয়ে। এই তথ্যটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটি মানুষ এই তথ্যটি জানতে পারে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ।